আমি এখন যে জায়গায় রয়েছি সেই জায়গায় কিন্তু বিভিন্ন রকম সবজির চাষ হয়েছে। মানে এখানে আশেপাশে ধান আর সরষা চাষ হয়, আর ঠিক তার সাথে সাথেও বিভিন্ন রকম সবজির যে চাষগুলো হয় সেগুলোও কিন্তু এই আশেপাশে হয়ে থাকে। যেমন আমার পাশে তুমি দেখতে পাচ্ছ এই যে এরিয়া জুড়ে বড় বড় পাতাগুলো রয়েছে, এটা আসলে হচ্ছে দেখতে লাউ বা কুমড়ো চাষের মতো হলেও এটা হচ্ছে ঝিঙের চাষ। তো তোমরা এখানে দেখো বেশ কত বড় মাচা করে, মানে এই যে বাঁশ খুঁটিগুলো রয়েছে, এখানে বিভিন্ন রকম তার দড়ি রয়েছে, এই যে এইগুলোর সাহায্যে কিন্তু এই জায়গাটা বেশ বড় করে মানে ঝিঙের চাষ করা রয়েছে। এই যে তোমরা রাস্তা টাইপের দেখতে পাচ্ছ, মানে এই জঙ্গলটা রয়েছে, জঙ্গল না ঠিক, এটা চাষ করা রয়েছে। এখান দিয়ে কিন্তু এর ভেতরে যাওয়ার জায়গা রয়েছে। চলো তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। ওয়েট, এইভাবে নিচু হয়ে আসতে হবে এই জায়গাতে। আর উপর থেকে যতটা আলাদা লাগছিল, নিচ থেকেও কিন্তু ঠিক তার থেকে একদম আলাদা, মানে একটা শেড করা রয়েছে এরকম মনে হচ্ছে। আর এখান থেকে কিন্তু ঝিঙেগুলো হারভেস্ট করা হয়ে গিয়েছে, আরও নতুন নতুন ঝিঙে ধরছে। এই যে এইখানে রয়েছে সেই ঝিঙেগুলো, এখানেও রয়েছে। ঠিক এইভাবে কিন্তু একজন কৃষক বা চাষিকে নিচু হয়ে হয়ে এই ঝিঙের যে চাষ করা জায়গাটা রয়েছে এর মধ্যে আসতে হয়। আর এখন বেশ সুন্দর হাওয়া বইছে, তার জন্য কিন্তু এই যে উপরে যে মাচাটা করা রয়েছে, মানে দড়ি দিয়ে তৈরি করা মাচাটা, সেটা কিন্তু এইভাবে হালকা হালকা করে নড়ছে। তো দারুণ লাগলো জায়গাটা। তো তোমরা যারা বাজারে সহজেই ঝিঙে পেয়ে যাও, ঠিক এইভাবে কিন্তু চাষ করা হয়। আর ঠিক এই মুহূর্তের মধ্যে আমি বেরিয়ে এলাম এই ঝিঙের চাষ করা জমির ভেতর থেকে। তোমরা কে কে জানতে যে এইভাবে ঝিঙের চাষ করা হয় নিচে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমি জানি যে অনেকেই জানতে না যে এইভাবে ঝিঙের চাষ করা হয়, তারাও কিন্তু নিচে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটি। আর হ্যাঁ, যেহেতু এখানে আরও অনেক ধরনের সবজি চাষ হয়, তো সেগুলোও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব।